হাই, আমি মেহুলি। 2025-এর এই নতুন বছরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের বছর আমার লাস্ট মাসে শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিও শ্যুট করার পরেও সমস্ত ভিডিও আমি এডিট করে পোস্ট করতে পারিনি, যার জন্য আমার একটু পোস্ট করতে দেরি হচ্ছে। তো আমি আগের বছর যেটা করেছিলাম লাস্ট মান্থে, সেটা হচ্ছে একটা এগ ফ্রি রিচ প্লাম কেকের রেসিপি আমি ক্রিয়েট করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে তোমরা দেখতে পাবে আমি মোলাজেস ক্রিয়েট করেছি, বা আমি মোলাজেস যেটা হোমমেড হয় সেটা করেছি। এই মোলাজেস তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো, বাট এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। প্রথমে চিনিটাকে ক্যারামেল করে তার সাথে গুঁড়ো গুড় আর জল মিশিয়ে মোলাজেসটা রেডি আমরা তখনই বুঝতে পারবো যখন জল অ্যাড করার পরে যখন ওই যেরকম লাভা ফোটার মতো যখন বাবলস আসবে, তখন বুঝতে পারবো যে আমাদের ব্ল্যাক জ্যাকটা তৈরি হয়ে গেছে। ব্ল্যাক জ্যাক তৈরি করে রাখার পরে এরপর আমরা যত বেরিজ আছে বা অ্যাপ্রিকটস বেরিজ যা কিছু আছে, সেই সমস্ত ওয়েট ফ্রুটস সেগুলোকে আমরা সোক করব। এখানে কিন্তু কোনোভাবে অ্যামন্ডস, ওয়ালনাটস কিংবা ক্যাশিউ নাটস যাবে না, কারণ এই যে ওয়েট ফ্রুটসগুলো এগুলো আমি 3-4 দিন ধরে সোক করেছি অরেঞ্জ জুসে। আর এর মধ্যে যদি ওই শক্ত নাটসগুলো যায় তাহলে বিচ্ছিরি হয়ে যাবে খেতে। তো শক্ত নাটসগুলো যেটা হচ্ছে কেকের ব্যাটার প্রিপেয়ারের পরে লাস্টে আমি দেব। তো এখানে আমি 3-4 দিনের জন্য সমস্ত ওয়েট যত ফ্রুটসগুলো আছে সেগুলোকে আমি অরেঞ্জ জুসে আমি এখানে সোক করেছি, সাথে সিনামন, ক্লোভ, ড্রাই জিঞ্জার পাউডার সমেত। আচ্ছা, এরপর তোমরা দেখতে পারবে আমি একটা সেমি সুইট একটা বাটারস্কচি ফ্লেভারের একটা সিরাপ রেডি করেছি, যেটা আমাদের কেকে যাবে। তার জন্য আমি যেটা করেছি, মোলাসেস আমি একটু বেশি করে তৈরি করে নিয়েছিলাম। মোলাসেস প্রথমে হচ্ছে যে ওয়েট ফ্রুটস যেগুলো আমি অরেঞ্জ জুসে সোক করেছি তার মধ্যে মোলাসেস গেছে, আর তাছাড়াও আমি মোলাসেস আর একটু এক্সট্রা করে প্রিপেয়ার করেছি। তোমরা রেসিপি তো দেখতেই পেয়েছো, আমি সবটা শেয়ার করেছি। আমি মোলাসেস নিয়ে তার মধ্যে অরেঞ্জ জুস আর বাটার ব্যবহার করে এই সেমি সুইট বাটারস্কচ ফ্লেভারের যে সিরাপটা, এটা আমি প্রিপেয়ার করে নিয়েছি, যেটা আমাদের কেকে ইউজ হবে। কেক এতদিন ধরে আমি তৈরি করতাম, তো এতদিন আমি সবসময় মেজারিং কাপে করেছি, বাট এখন আমি গ্রামে মেজার করে করে আস্তে আস্তে করা স্টার্ট করেছি। আর যত দিন গেছে একটা বিষয় আমি বুঝতে পেরেছি যে অলওয়েজ ড্রাই ইনগ্রেডিয়েন্টস আর ওয়েট ইনগ্রেডিয়েন্টস আলাদা রাখতে হয়। তার জন্য কেকের ক্ষেত্রে যেটা করেছি, কার্ড ইউজ হয়েছে, যেহেতু এগ ফ্রি তার জন্য কার্ডের সাথে ব্রাউন সুগার আর তার সাথে এখানে আমি অয়েল যোগ করেছি। তো ওয়েট মিক্সচার সেটাকে আমি আগে একটু প্রিপেয়ার করে নিয়ে তারপরে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, সেই মিক্সচারটাকে আমি আলাদা করে স্ট্রেন করে নিয়ে ব্যবহার করেছি। তো ওয়েট যা মিক্সচার আছে সেগুলোকে এক জায়গায় করে নিয়ে তারপরে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো সেইগুলোকে সিফট করে বা চেলে নিয়ে সেগুলোকে আরেক জায়গায় করে তারপরে ওয়েট মিক্সচারের মধ্যে একটু একটু করে আমি ড্রাই যে উপাদানগুলো আছে, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা বা আরও যা আছে সেগুলো আমি যোগ করেছি। আর সমস্ত পাউডারস সেগুলোও আমি যোগ করেছি, ক্লোভ পাউডার, সিনামন পাউডার, নাটমেগ পাউডার, এই সমস্ত পাউডারসগুলোকে আমি যোগ করেছি। আর এরপরে আমি সমস্ত মিক্সচারগুলো একসাথে করে নেওয়ার পরে আমি 3-4 দিন ধরে অরেঞ্জ জুসে সোকড সেই ফ্রুটসগুলোকে আমি যোগ করেছি। আর সব থেকে লাস্টে যেটা আমি করেছি, আমি ওয়ালনাট যোগ করেছি একদম লাস্টে। ড্রাই যে নাট, সেই নাট আমি একদম লাস্টে যোগ করেছি। আর যে কেক টিনটা আমি নিয়েছি তার মধ্যে প্রথমে আমি একটা বেকিং পেপার অ্যাড করে নিয়ে তার উপরে রিফাইন্ড অয়েল ব্রাশ করেছি, করে
তার উপরে আমি মিক্সচারটা যোগ করে তারপরে আমি এই যে কেক টিনটা সেটাকে একটুখানি আমি মানে বাবল ফ্রি করার চেষ্টা করে তারপর আমি ফার্স্টে মাইক্রোওয়েভ করেছিলাম। আমাদের মাইক্রোওয়েভে হয়তো একটু কোনো প্রবলেম আছে, প্রত্যেকবার বেক করতে গেলে মাইক্রোওয়েভে আমার সমস্যা হয়। তার জন্য আমি আবার গ্যাসের চুলায় নুনের ওপরে তার উপরে আমি স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই কেক টিনটা রেখে বেক করে নিয়েছিলাম। মোটামুটি লো ফ্লেমে 40 মিনিট মতো বেক করেছিলাম। বেক করার পরে আমাদের কেক রেডি হয়ে গেছে। কেকটা ওপর থেকে বেশ সফট আর বেশ সফট হয়েছিল অ্যাকচুয়ালি কেকটা। আর মাইক্রোওয়েভে আমি 170 ডিগ্রিতে 35 মিনিট করেছিলাম, কিন্তু মাইক্রোওয়েভ করার পরেও কেকটা যখন প্রপারলি বেক হয়নি, তারপরে আমি গ্যাসের চুলায় বেক করেছি। তো ভিডিওটা আমি জানি লেট আপলোড হয়েছে, তাও তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।